শাস্তিটা তুই জানিস? জানি, কিন্তু কোন শাস্তিকে আমি ভয় করি। আর একজন দানবকে রাজা বলে স্বীকার করি বটে। এই তুই একে রাজার কাছে নিয়ে যা, ফুলের মুঠি ধরে এখান থেকে নিয়ে যা। আমার কাছে বলে নারায়ণ, নারায়ণ, নারীর উপরে অত্যাচার কেউ তুমি সইছ। নারায়ণ, নারায়ণকে তোমরা ব্রাহ্মণ, তোমাদের দুষ্কৃতের শাস্তি কেমন করে দিতে হয় তা আমি জানি, কিন্তু তোমাদের এখন আমি প্রাণে বধ করব না। তোমাদের অন্ধকার কারাগৃহে নিক্ষেপ করে ভীষণ যন্ত্রণা দিয়ে তিলে তিলে বধ করব। নারায়ণ, নারায়ণ কি দেওয়া হবে? তুমি দেওয়া এরা আবার কারা? মহারাজ, এই ব্রাহ্মণ আর তার কন্যা আপনার আদেশ অমান্য করে দেবাকে। আমার আদেশকে অগ্রাহ্য করে দেবতার স্তুতি করছিলে, অর্থ তো তোমার কম নয়। এর চেয়ে বড় আদেশ পেয়েছি আমার দেবতার কাছে। তুমি তো তুচ্ছ। আমাকে তুমি তুচ্ছ জ্ঞান করো। অপরাজেয় মহিষাসুরকে তাহলে তুমি এখনো চেনোনি? তোমাকে আমি ভালো রকমই চিনি। অসত্যের প্রতীক তুমি। দেবতার মহিমা বুঝবার ক্ষমতা তোমার নেই। দেবতা, 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 তুই মূর্খ। তাই মহিষাসুরের সম্মুখে দেবতার নাম উচ্চারণ করতে সাহসী হোস। তোকে আমি এমন শাস্তি হোক যে কথা তুই কল্পনাতেও কোনোদিন চিন্তা করতে পারিস। এই বাবুত্ব ব্রাহ্মণ তার কন্যাকে অন্ধকারাগারে নিক্ষেপ কর, আর কাল তপ্ত লৌহ ছড়াটা দিয়ে কন্যার সম্মুখে চক্ষু দুটো অন্ধ করে দিবি, যাতে চিরদিন অধুরপতির মহিমা ওর স্মরণে থাকে। আমার বাবাকে শাস্তি দিও না, সুরাজ। মৃত্যু দাও। মৃত্যু অনেক পরে। যা, নিয়ে যা। আর তোমরা তোমরা কি শাস্তি গ্রহণ করতে চাও? শুধু অপরাধ স্বীকার করলেই মুক্তি নেই। প্রতিদিন পদাঘাতে দেবতাদের দিয়ে তারপর আমার পূজা করতে হবে। শুধু পূজাতেই আমার তৃপ্তি নেই, প্রতিদিন দেব মূর্তির লাঞ্ছনা আমি দেখতে চাই। আমরা দরিদ্র ব্রাহ্মণ, আমাদের এটি আদেশ করছেন মহারাজ। দেখো, যে হাতে ওরা এতদিন দেবতাদের নৈবেদ্য সাজিয়ে এসেছে, ওদের সেই হাত যেন ছিন্ন করে দেওয়া হয়। যা, দেবতারাই তোদের রক্ষা করো। মা, একটু কঠোর দৃশ্য দেখবার জন্য প্রস্তুত হন। বাবা, তাহলে কি তোমার চোখরা সত্যি অন্ধ করে দেবে? শুধু অন্ধ করে ওরা ক্ষান্ত হবে না মা, আরো অত্যাচার করবে। মহিষাসুরের অসাধ্য কিছুই নেই বাবা। তা সত্যি, কিন্তু আমি ভেবে আসতেছি বাবা, এই মস্তভূমিতে এক ঝুলন্ত অসুর এত অত্যাচার করছে, অথচ তাকে বাধা দেবার জন্য কেউ এগিয়ে আসছে না। মর্তভূমের মানুষ বলে কেউ নেই মা, তাই অসুরের এত শক্তি। আজ মানুষ দয়া, ধর্ম সব বিসর্জন দিয়েছে, এমনকি বিদ্যাকেও তারা বিশ্বাস করে না মা। তুমি তো করছি বাবা, তার ফলে কি তুমি নিজের চোখ আজ হারাতে বসেছ? করে সব না হারালে হৃদয়ের হারানিধিকে যে খুঁজে পাওয়া যায় না। এতদিন ধরে আমার এই চঞ্চল চোখ দুটো
বাইরের সবকিছু দেখে না, আজ অন্তরের চোখ দুটো দিয়ে দিবার আত্মীয়তাকে দেখব। মা, যতই বুঝি এটা ভুলে যাচ্ছি, সব সময় সব কাজে সকলের মধ্যে তিনি আছেন। বুঝতে পারি না বাবা, কোথায় তিনি আছেন। এই যে বাপ বেটিতে খুব গল্প শুরু করে দিয়েছে যে, কিন্তু আর বেশিক্ষণ নয়। এইবার তোমার চোখের সামনে তোমার বাপের চোখ দুটো গেলে দিই, তারপর খুব গল্প করো। নে, কেবলটা খুলে দে। মহারাজ, এই মাত্র কি ভূমিকম্প হলো? কই না, তবে হয়তো আমারই মনের ভুল। ভয় আমার বুকটা ফিটে উঠেছিল। ভয়? মহিষাসুরের পত্নী তুমি, তোমার ভয়? স্বর্গে, মর্তে, পাতালে এমন শক্তিমান কেউ আছে যে তোমায় ভয় দেখাতে সাহস করে? হয়তো নেই, কিন্তু দৈবের উৎপাতের ওপর তো কারোর হাত নেই মহারাজ। তৈব তৈব তৈব, কিসের তৈব? মহিষাসুর দৈবের অধীন নয়, আমার শক্তির কাছে সব তুচ্ছ। আমার এতটুকু ক্ষতি করবার সামর্থ্য স্বয়ং স্রষ্টারও নেই। তা হয় প্রভু, যিনি সৃষ্টি করেছেন তিনি ধ্বংস করতে পারেন। আমরা সবাই যে তাঁরই অধীন। কে তোমায় কথা শিখিয়ে? এটি কাউকে শেখাতে হয় প্রভু? বিশ্ব প্রকৃতি যে নিত্য আমাদের শেখাচ্ছে। মায়া জালে বদ্ধ জীব আমরা, তাই এত দেখেও কিছু শিখতে পারি না। মহামায়া, মহামায়া, কে সেই মহামায়া? আমার কেউ সে মায়াবী? নিশ্চয়ই। এই মুহূর্তে আমি যে কোনো মায়ারূপ ধারণ করতে পারি, তা তুমি জানো। অস্বীকার করি না মহারাজ, কিন্তু তার মায়ার কাছে তোমার সে মায়া তুচ্ছ। তোমার মায়ারূপ দেখে আমাদের ভুলাতে পারো, কিন্তু তাকে পারবে না। দেখি পারি কিনা। আমিও মহাশক্তির উপাসক। যতদিন শক্তির ওই মঙ্গল ঘট আমার গৃহে প্রতিষ্ঠিত থাকবে, ততদিন কোন মহামায়াকে আমি ভয় করি না। কিন্তু সেই মহাশক্তি যে মহামায়া প্রভু। দারুণ দুঃসংবাদ মহারাজ, আপনি যে ব্রাহ্মণের চক্ষু উৎপাদিত করবার আদেশ দিয়েছিলেন, সে আর তার কন্যা কারাগার থেকে পালিয়ে। তার অর্থ কেমন করে তারা পালালো? তারা রক্ষীরা যখন তাদের শাস্তি দেবার জন্য অন্য কক্ষে নিয়ে যাচ্ছিল, সে সময় হঠাৎ ভূমিকম্প হয়। তার ফলে কারাগারে কয়েকটা পাথর খসে পড়ে তাদের মৃত্যু হয়। আর সেই সুযোগে তারা পলায়ন করে। কিন্তু কিন্তু কোথায় তারা পালাবে? অনেকে বলছে তারা সোমরাজ্য। সোমরাজ্যকে আমাদের অধীনে নয়। হ্যাঁ মহারাজ, সোমরাজ্য আমাদের বড়দের রাজ্য, কিন্তু সেখানকার রাজাকে আমরা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতে দিই। অবিলম্বে আদেশ পাঠাও যে ব্রাহ্মণ আপনার কন্যাকে বন্দী করে যেন আমার কাছে পাঠিয়ে দেয়। মহারাজ।